জার্মানির বাল্টিক উপকূলে দিক হারিয়ে আবারও আটকা পড়েছে টিমি নামের একটি তরুণ হ্যাম্পব্যাক তিমি। সাময়িকভাবে মুক্ত হলেও অগভীর উপসাগরে বারবার আটকা পড়ছে বিশাল এই প্রাণীটি। কম লবণাক্ত পানি আর খাবারের অভাবে তিমির শরীরে এরই মধ্যে চর্মরোগ সহ নানা জটিলতা দেখা দিয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কর্মীরা তাকে আটলান্টিকে ফেরানোর চেষ্টা করলেও গভীরতার অভাবে ক্রমাগত বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কার্যক্রম। টিমেনডর্ফার সমুদ্র সৈকতে প্রথম দেখা মেলা 12 থেকে 15 মিটার লম্বা এই তিমিটি চরম মানসিক চাপে ভুগছে। মুখে মাছ ধরার জালের টুকরো আটকে থাকায় বেড়েছে প্রাণীটির শারীরিক কষ্ট। উদ্ধারকর্মীরা ড্রোন ও নৌকা সাহায্যে শব্দ তৈরি করে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট তাকে গভীর সমুদ্রে পাঠানোর অবিরাম চেষ্টা করছেন। তবে বারবার সে অগভীর সৈকতে ফিরে আসছে, যা উদ্ধার কাজকে কঠিন করে তুলেছে। হাম্পব্যাক তিমির জন্য এখানকার পানির লবণাক্ততা বেশ কম, ফলে এর চর্মরোগ হতে পারে, যা ইতিমধ্যে স্পষ্ট। বাল্টিক সাগরে খাবারেরও তীব্র সংকট রয়েছে। দীর্ঘমেয়াদী এই সাগরে বিশাল এই তিমির বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। বাল্টিক সাগর মূলত হাম্পব্যাক তিমির স্বাভাবিক বাসস্থান নয়। পরিবেশবাদীদের মতে সামুদ্রিক পরিবেশে মানুষের অতিরিক্ত হস্তক্ষেপ ও চলাচলের পথ পরিবর্তনের কারণেই এমন বিপদে পড়ছে নিরীহ প্রাণীগুলো। নিবির আমিন, নিউজ 24।